আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। কথাটা দুঃখজনক হলো কথাটা সত্যি এবং বাস্তব। ১৪০ কোটি ভারতীয়র মধ্যে একটাও বাংলাদেশে বাংলাদেশি দালাল পাবেন না। আর ২০ কোটি বাংলাদেশীর মধ্যে ৫ কোটি বাঙালি হচ্ছে ভারতের দালাল। আমি কথাটা কেন বলেছি আশা করি বুঝতে পেরেছেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন বুঝে যাবেন। আর হ্যাঁ, আজকে ২ দিন যাবৎ নিউজ শুনছি শহীদ ওসমান হাদিকে যেই খুনি খুন করেছে, সে নাকি গ্রেপ্তার হয়েছে ভারতে। তো এটা কি আদৌ সত্যি? এটা কি আদৌ আপনারা বিশ্বাস করেন? যদি তা হয়, ভাই বিশ্বাস করেন অনেক খুশি হব এবং কি আমি মনে করি যারা নাকি হাদি ভাইকে ধারণ করে এবং কি হাদি ভাইকে ভালোবাসে, তারা মানে খুশি না হওয়ার কোনো কথাই না এটা। খুবই ভালো খবর এবং কি খুবই ভালো যে যদি হাদি হত্যার যে মেন খুনি সে যদি গ্রেপ্তার হয় বা ধরা পড়ে। আমরাও চাই সে ধরা পড়ুক। কিন্তু আমাদের এখানে যেই ফ্যাসিস্ট আবারও নতুন করে বাসা বেঁধেছে বাংলাদেশের জমিনে, বাকি জায়গায় জায়গায় বা যেই চাটুকাররা অথবা ভারতের দালালরা আদৌ কি সেটা সম্ভব হইতে দিবে? এই হাদি হত্যাকে বানচাল করার জন্য এখন আবার নতুন এক নাটক সাজিয়েছে। এটা একটা রাজনীতি নাটক বলা যায়। হাদি হত্যার এই বিষয়টাকে আবারও একটা বানচাল করার বা ধামাচাপা দেওয়ার নতুন একটা নাটক সাজিয়েছে যত মাথাওয়ালা আছে না, যত মাথাওয়ালারা। আর সেই মাথাওয়ালারা মাথা উঁচু করেই আমাদের দেশে এখনো চলাফেরা করছে। তবে হ্যাঁ, ওদের এই প্ল্যানিং এর মধ্যে দিয়ে আমার মনে হয় আরো উন্মোচন হবে ওদের চেহারাটা এবং কি খুনিকে ধরতে এবং কি খুনির সাথে জড়িতদের বুঝতে আরো সহজ হবে। এটা কেমন করে সম্ভব? মানে ওরা নিউজ করছে এবং কি হাদি হত্যার যে মেন খুনি শুটারকে নাকি শুটার ফয়সালকে নাকি ধরেছে। ধরলে তো খুবই ভালো খবর। আর এটা কেমন করে সম্ভব হয় বলেন? ভারতের কিছু সাংবাদিকদের যেই নিউজগুলো দিয়েছে আমাদের দেশের চাটুকার চ্যানেলগুলোতে, ওইটার মধ্যে কেউই বলছে যে প্রথমত চিনেনি বা বুঝতে পারেনি এ এ ফয়সাল বা খুনিকে যে ধরেছে ওদেরকে প্রথম শনাক্ত করতে পারেনি, পরে করতে পেরেছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলতেছে যে শনিবারে ধরেছে আর রবিবারে আদালতে উঠিয়েছে। এটা কি আদৌ সম্ভব? ওই দেশে কি আদালত শনি রবিবার ওপেন থাকে? এটা মানে নিউজ বানানোর আগে একটু মাথাটাকে খাটানো উচিত। বাকি কোনো কিছু যদি প্ল্যানিং করে বানচাল করার জন্য সত্যকে যদি ডাকতে হয় তাহলে নিখুঁতভাবে ডাকতে হয়। কিন্তু এটাও বাস্তব, তাই না? আমরা সবাই জানি চোর যখন চুরি করে, অপরাধী যখন অপরাধ করে কোনো না কোনো ক্লু ফেলে যায় এবং কি কোনো না কোনো প্রমাণ রেখে যায়। তো ঠিক ওরা যে নাটক সাজিয়েছে এআই ভিডিও বা এআই ছবি কেটে কেটে যে ওরা নিউজ বানাচ্ছে, আবার এটাকে আরেক নাটকে পরিণত করতেছে, রাজনীতি নাটকে পরিণত করতেছে এই হাদি হত্যাটাকে। এটা সম্পূর্ণই প্রকাশ পেয়ে যাচ্ছে। আর আরো হয়তো দিন যাবে, হয়তো আরো ভালো করে প্রকাশ পাবে। আর যদি সত্যিই ধরা পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাকে দেশের মাটিতে আনা হোক খুনিকে এবং কি দেশের মাটিতে এনে ওকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। যদি দেশের মাটিতে যতদিন পর্যন্ত না আসবে তাদের এই মিথ্যা বানানো গল্প আর নাটক জনগণের সামনে করে লাভ নেই। জনগণ অত বোকা না যে ওদের এই নাটকগুলো বুঝবে না। মানে এত মাথাওয়ালা খুনির সাথে যারা নাকি আছে জড়িত অথবা যেই মাথাওয়ালা গুলো আছে এত মাথাওয়ালা হয়নি, তারপরও মাথার মধ্যে কিছুটা কাঁচা আছে।
নিউজের মধ্যে বলে প্রথমত চিনতে পারেনি, দ্বিতীয়ত ওরা আদালতে উঠাইছে শনি রবিবারে। ভাই শনি রবিবারে আদালত ওই দেশে খোলা থাকে না। কোনো আদালত ফয়সালের বিচার করার জন্য আর ফয়সালকে ইয়া করার জন্য আদালত খুলে বসে থাকে নাই। এই বানোয়াট কথাগুলো ছাড়েন, হাদি হত্যার বিচারকে সঠিকভাবে করার চেষ্টা করুন। যারা নাকি এটার সাথে জড়িত, হাদি হত্যার সাথে জড়িত, তাদের তাদের বিচারের আওতায় আনুন। আর না হয়তো এভাবে সিন্ডিকেট করে কোনো লাভ নেই। এটা একটা রাজনীতি সিন্ডিকেট শুরু হয়েছে এই হাদি হত্যাটাকে কেন্দ্র করে। জনগণ সেটা জানে, আর যদি সেটা বানচাল হয় বা বানচাল হইতে দিবে না জনগণ, এই হাদি হত্যাকে কখনোই বানচাল হইতে দিবে না। আর হচ্ছে আপনাদের এই যে কাঁচা কাঁচা মাথা দিয়ে যেই খেলাটা খেলতেছেন না, এত মানুষের সাথে এগুলো এত সহজে, আসলে আপনাদের অত ব্রেন হয় নাই যে আপনারা এভাবে খেলে যাবেন আর জনগণ কিছু বুঝবে না। ঠিক আছে, খেলতে হইলে পাকা মাথা লাগে। ওই পাকা মাথা হবেন কি করে? সত্যকে কি কখনো গোপন করা যায় নাকি? শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? যায় না তো। তো যেটা বাস্তব সেটাকে আপনি কি করে ঢাকবেন? আর বিএনপি সরকারের কাছে, যে এখন বর্তমান আমাদের দেশের সরকার, তার প্রতি এইটুকু আহ্বান থাকবে যে হাদি হত্যার বিচারটা যেন কোনো বানচাল বা কোনো নাটক না হয়। এই বিচারটাকে করার অনুরোধ রইল, এবং কি সঠিকভাবে তদন্ত করার অনুরোধ রইল। এটার সাথে যে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনুন, এবং কি বিচারটা সঠিকভাবে করেন। এমন কিছু সে এই দুনিয়ার থেকে চাইয়া যায় নাই। সে বলেছিল যে আমার বিচারটা অন্তত মরে যাওয়ার পর আমার বিচারটা কইরো। তো একজন মৃত মানুষের কথাটা রাখার জন্য হইল এই সরকার দায়বদ্ধ এই বিচারটা করার জন্য। এবং কি এই এত এত জনগণের প্রতিও দায়বদ্ধ। কারণ জনগণ চায় হাদি হত্যার বিচারটা হোক, কারণ হাদিকে আমরা সবাই ভালোবাসি, সবাই ধারণ করি, তার সততাকে ধারণ করি। আরো বলি যে হাদি হত্যার বিচারটা সঠিকভাবে করুন। এটা কোনোভাবে বানচাল হইতে দিয়ে না। এটা রাজনীতির কোনো নাটক মঞ্চ তৈরি করবেন না। এবং কি এই হাদি হত্যাটাকে নিয়ে কেউই কি বলে বাজারের পণ্য হিসাবে আপনারা নিজেরা যার যার মতন করে কাব্য রচনা করে বিক্রি করবেন না। এবং কি আশা রাখি এই সরকারের কাছে যেন আমার ভাই হাদি হত্যার বিচারটা সঠিকভাবে হয়। আর যদি ধরা পড়েই থাকে তাকে এই খুনিকে দেশে নিয়ে আসা হোক, এবং কি তাকে শাস্তির ব্যবস্থা করুক। তার সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রকাশ্যে আনার ব্যবস্থা করুক। আল্লাহ হাফেজ।